দেখি কদিন থাকে। বলবে না বৌদি, তুমি বলো। পার্সেলের পর পার্সেল। আর এই যে বৌদি অর্ডার দিয়েছিল কাপড় রাখার ব্যাগ। মা ছোট তো, কাপড় ধরবে না। ওই যে ছোট ভাঁজ করতে হবে। বৌদি বিক্রি করবে অনলাইন থেকে নিয়ে ভাবছি বিক্রি করবো। না না, চৌকো ভাঁজ করলেও ধরে যাবে। কত করে নিয়েছে বৌদি? কত নিল? 197। ছটা। ব্লাউজের ব্যাগ নিতে হবে এবার। আমি এখান থেকে ব্লাউজের ব্যাগ করে নেব। একটা শাড়ির ব্যাগ আছে। এ মামা দিবা এখান থেকে করে নেব। তুই তো বললি দুটো নেব। হ্যাঁ। রিয়া কাটুক হাত, আমি কিছু জানি না কিন্তু। হ্যাঁ ইয়া, ওই দাদু কি করছে দেখ। দাদুরা কি করছে? পুঁই মিচুড়ি নিয়ে পড়েছে দুজন। কি করছে দাদুরা? হ্যাঁ কি নিয়ে? পুঁই মিচুড়ি। এখন বেজে গিয়েছে 1:30। তো এখনো পর্যন্ত আমার স্নান করা হয়নি। তো সবাই দেখে বলছে তো স্নান করা হয়ে গিয়েছে, কারণ ওকে ফোন করেছিলাম। ও বলছে এত সাজুগুজু করেছো। কোথায় আমি সাজুগুজু করেছি বলো তো? এই কানেরটা পরেছি, তো পরাই হয় না, তো এই কানেরটা পরেছি। আর এই যে নাকের, তো এটা বিয়েতে পেয়েছিলাম, তো সেটাই আর কি পরেছি। তো জানি না কেন তো সাজুগুজু লাগছে। মনে হচ্ছে এই নাকেরটা আমি চেঞ্জ করেছি। তোমরা অনেকে বলেছো যে এই নাকেরটা চেঞ্জ করবা, তো সেই জন্য তো কেমন লাগছে বলবে। আমার তো কেমন কেমন লাগছে, তো সবাই বলছে ভালো লাগছে। দেখ নতুন একটা নাকের পরেছিস, দেখতে ভালো লাগছে। তো ওইটা কি বলে তো নাকের সঙ্গে এঁটে থাকে। অনেকে বলে যে তুই মনে হয় নাকের পরিস নি। তো এই নাকেরটা পরেছি, কি দারুণ লাগছে না? মানে নাকেরটা সুন্দর, আমাকে পরে জানি না কেমন লাগছে। তো যাই হোক, আর স্নান টান করবো, করে আমি রেডি হব একটু। তো আমি মেজো বৌদি আর আমাদের মৌনি যাবো হচ্ছে রানাঘাটে। তো ওই যে আগের দিন বড়ি দেওয়া হয়েছিল, তো মাসিকে বড়ি পাঠাবে, তারপরে হয়তো ভূমিও আসবে। তো রানাঘাটে গেলে দেখা হয়ে যাবে। আর আমার কিছু কাজ রয়েছে, তো সেগুলো একটু সারবো। তো সেই জন্য তো ভেবেছিলাম 2:20 ট্রেনে যাব। তো বৌদির ওদিকে রান্না হয়নি, তো স্কুল ছিল, তো স্কুল থেকে আসলো আর আমরা গল্প নিয়ে বসেছি। আমাদের গল্প নিয়ে যেখানেই আর কি বসছি, সেখানেই 1-1.5 ঘন্টা কেটে যাচ্ছে, এই হচ্ছে। তো বৌদি বললো তাহলে পরের ট্রেনটাই যাবো। আর এদিকে আমারও স্নান করা হয়নি, আমি তো ঘড়িই দেখিনি যে 1টার বেশি বেজে গিয়েছিল। আর বন্ধুরা এদিকে আমি সাজুগুজু করে নিচ্ছি। আর আজকেই দেখতে পারবে আমার এত বড় বড় চুল। তো আর মানে এত বড় বড় দেখতে পারবে না, অনেকটাই ছোট করে ফেলবো। তো আজকে কাটবো চুল, তো সেই জন্য আর কি রানাঘাটে যাচ্ছি। দেখো কত বড় বড় হয়ে গিয়েছে, কাটতেও মায়া লাগছে, কিন্তু না কাটলে উপায় নেই, কাটতেই হবে। নবো আমি তোমাকে নিয়ে যাব। ওকে শুয়ে দিয়েছি বলে ওরকম ঘুরু ঘুরু করে বেড়াতে হবে। আমার জামা দেখে তুমি ভয় পাচ্ছ না? তুই তো ভালো জামা কাপড় পরলে ভাবিস কে নিয়ে চলে যাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না? এখন ঘুরু ঘুরু করবে। আমি ওকে কোলে নিইনি, সকাল থেকে কোলে নিইনি, একটুখানি কোলে নিয়েছি না শোনা। এই দেখ তুমি যাবা, যেই শুয়ে দিচ্ছি সেই আবার কাঁদছে, যেই কোলে নিচ্ছি আবার চুপ। এখন একটু ঘুরু ঘুরু করবে, তো দিয়ে যাও। আজকে তোমার এমন লাগছে না? মেয়েদের মতো এমন লাগে না? ব্রাইডাল মেকআপটা করোনি নাকি? আমি কিচ্ছু দিইনি, মুখে শুধু নিভিয়া দিই। এই দেখি, ও আমার বলছে ঠোঁটে লাভ লাভ করে দিতে, দেখি লাভ লাভ হয়েছে কিনা। হ্যাঁ তো কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ ও তোমাদের আয়নায় দেখতে গেলে লাভ লাভ হয়েছে। তালা দিয়ে চলে আসছো? বোতল আছে ওর মধ্যে, শোকেসের মধ্যে। দেখো এইটা মরা, এই দেখো এইটা
আমি আজ কিচ্ছু দিই। হ্যাঁ অন্যদিন কি সুন্দর এসো না, যাবি? ঘুমিয়ে পড়লে তো। যাবি তুই? বলেছি যে করবি না ঘুম থেকে সেই ইয়ার মতো হয়ে যাবি 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 টোটো উঠে বলবি যাবি। দেখো তো কোনটা দেবো? ওই এইটা দাও, এইটা দাও। আমাকে যে আমি সেদিনকে এরকম একটা আমি তো জানি তোকে বললেও যাবি না, না বললেও যাবি না। যাবো। চ। এইদিকে আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি, আমাদের পুচকু সোনাও রেডি হয়ে গিয়েছে, বউও রেডি হয়ে গিয়েছে। এবার আমি যাব। ভাই উঠে পড়লো। এখন দিশা আসলো, দেখো আমার সব জিনিসপত্র নিয়ে। এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি, চলো। বাজারে ঝুলা নেই। চলো চলো বেবি। রিমোট বলছি। তুমি জলের বোতলটা নিয়েছো? হ্যাঁ, এই জলের নিয়েছি। বোতলটা দাও। সে নিচ্ছি। ইয়ে নিসনি? দেখো মা কোথায়? হ্যাঁ তাই, ও লাভ করা চাই, তাই তো? কেমন এমন করছে? তুমি এমন করো না, তাহলে তোমার আবার লাভ অন্য হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। তোমার লোকসান হয়ে যাবে, এমন করে না। হ্যাঁ 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 হ্যাঁ, মা পারে না, মা পারে না। আমি পড়িয়ে দিয়েছি বলে হয়েছে না শোনা। মাঠটা তোমাদের মতো এইরকম না, মাঠটা হচ্ছে এরকম। ভূমির আর তোমার ঠোঁটটা এক, এর আবার আমার মতো না। বৌদি বলো, তুমি এমন করেছো বলে। এর ঠোঁটটা, ওপরের ঠোঁটটা আমার মতন। এর দেখে ফেলেছি। দেখে দেখি লিপস্টিক দেখি। এখানে আবার লোক তুলছে। লোক উঠে নিক, তারপরে ছাড়বে। না 5 মিনিট করে দাঁড়াবে। বাচ্চাটা খুব জ্বালিয়েছে। আর এই যে আমরা রানাঘাট চলেও এসেছি, আর এই বাচ্চাটা যা জ্বালাচ্ছে না, বক 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 করে যাচ্ছে। চলো, আরে হেঁটেই যাবা? কি স্বামী বিবেকানন্দ রোড না এটা? এই বাচ্চা, এই বাচ্চাটা খুব হয়েছে। যাবো একটু পার্লারে, আর এখনো মাসির আসতে অনেকটা টাইম লেগে যাবে, তো সেই জন্য আমরা একটু যাচ্ছি পার্লারে, লরিয়ালে। এই প্রথমবার একটা পার্লারে আমি চুল কাটতে এসেছি। ওখানে যদি হয় মৌনি চুলটাও একটু কাটিয়ে নেবো ভাবছি, তো ওটা খুঁজে আর পাচ্ছি না। এ বেবি টাকা, তাহলে তুমি ডাকছো। এটা বাদ দিতে বলেছে। হ্যাঁ, না হলে আগাই রয়েছে। আমার দোলে দোলে করে না, সোনা দোলে দোলে করে না, পিপির হচ্ছে। এই হেয়ার ওয়াশটা করে দে। কে আছে এখানে? কত বছর না বলে 1টা বছর। কি রে, কেউ নেই এখানে? তো বন্ধুরা, আমি তো পার্লারে চলেও এসেছি। তো আমার চুলটা অনেকটাই বড় ছিল, তো হচ্ছে সেই আগাটুকুনি আমাকে দেখিয়ে আর কি কাটলো, কতটুকুনি কাটবো না কাটবো। আমার চুলে অনেকটাই আগা হয়ে গিয়েছিলো, আর একদম পাতলা চুল, তো সেই জন্য আর ভীষণ চুল উঠছিলো। তো ভাবলাম যে একটু কেটেই নিই, আর বিয়ের তো 1 বছর হয়ে গিয়েছে, তো সেই জন্য আরও আমার চুলটা কাটা। আর অনেক দিন আর কি চুলটা কাটিনি, খুব চুল কাটতে ইচ্ছা করছিলো, তো সেই জন্য আমি এই পার্লারটাই চলে আসলাম। তো
এই প্রথমবার আমি এত বড় পার্লারে চুল কাটছি। আর যে দিদিটা চুল কেটে দিচ্ছিল খুব সুন্দর আর কি চুল কেটেছিল, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এখানে এসে প্রথমে আর কি একটুখানি আগাটা কেটে নিয়ে তারপরে শ্যাম্পু করালো। যতই তুমি বাড়ি থেকে শ্যাম্পু করে আসো না কেন, তো এখানে আসলে কিন্তু শ্যাম্পু করিয়েই দেবে। তো যাই হোক, এই যে আমি চুল কাটতে বসেছি, আমি তো চুপ করে ঘটের মতন বসে রয়েছি, যেদিকে ওরা ঘাড় ঘোরাতে বলছে সেদিকেই আর কি ঘাড় ঘোরাচ্ছি। তো আর এখানে ভেবেছিলাম যে মৌনিকে চুল কাটাবো, তো কদিন পরে আর কি সরস্বতী পুজো, তো সেই জন্য ওর চুলটা অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর কাটালে একদম ছোট ছোট হয়ে যাবে। ও যেহেতু শাড়ি পরবে সেই জন্য কাটালাম না। তো ভেবেছিলাম এখান থেকে একবারে কাটিয়ে নিয়ে যাব, বেশ ভালো লাগবে। যদি সরস্বতী পুজোটা না হতো তাহলে ওকে কাটিয়েই নিয়ে যেতাম। তো যাই হোক, এখানে আমার চুলটা বেশ কাটা হয়ে গিয়েছে, আর বেশ এখন মনে হচ্ছে একটু গোছে গোছে আছে, কারণ অনেকটাই শর্ট হয়ে গিয়েছে। আর কত বড় ছিল তোমরা তো জানো, পুরো কোমর ছাড়িয়েছিল। তো এখন কারেন্ট চলে গিয়েছিলো, তো সেই জন্য আমি একটু বসে রয়েছি, এখনও চুল শোকানো বাকি রয়েছে। আর ওই যে বৌদি আর মৌনি ওখানে বসে রয়েছে। মৌনি তো ফোন ঘাটছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পিপি তুমি কি করছো এই রকম জিজ্ঞাসা করছে। তো এই যে দুটো দিদিভাই আমাকে আমার চুল শুকিয়ে দিচ্ছে। এই টাইমটা বেশ খুব ভালো লাগছিলো, মাথায় হালকা হালকা একটু গরম গরম লাগছিলো না, হেবি সুন্দর লাগছে। আর মৌনি তো দেখো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে কি হচ্ছে, কোথায় এসছি, এই চিন্তা ভাবনা ওর মাথায়। তো দেখো আমাকে দেখছে কেমন করে, ওর মাকে জিজ্ঞাসা করছে মা পিপি কোনটা। যদি রিয়েল সাউন্ডটা দিতে পারতাম তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতে ও কি কথা বলছে, কি করছে। তো এখানে অনেক গান বাজছিল, তো সেই জন্য আমি দিতে পারিনি। আর আমার চুলের লেয়ার কাট দিয়ে দিয়েছিল, বেশ খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পারবে, বললামই তো। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর আর কি চুলটা কেটে দিয়েছে। আর আমি ভেবেছিলাম যে স্টেপ কাট কাটবো, তো কারণ ওই দিদিটা বললো তোমার অল্প চুল তো স্টেপ কাট কাটলে ভালো লাগবে না, তো লেয়ার কাট কাটো, এটাই বেশ ভালো লাগবে। তো সেই জন্য দিদির কথা মতন আমিও লেয়ার কাটটা দিয়ে দিলাম। সত্যি এতটা ভালো লাগছিল। আর এই দেখো চুলগুলো শুকিয়ে দিয়েছে, আমি একটু এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে কেমন লাগছে না লাগছে। আর শ্যাম্পু করে দেওয়ার পর ভূমি সোনা এসেছে, ভূমি সোনা এবারে চুল কেটেছি, দেখ চুল কেটে কি করেছে, বলে পিপি খুব সুন্দর লাগছে তোমাকে চুল কেটে। না বা পড়ে যাবি ঢং। লিপস্টিক সব খেয়ে ফেলেছে, লিপস্টিক সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, তোমার দিদির তো মানে আমার দেখলেই গোপালের জিনিসের কথা মনে পড়ে। বড়টা বলছো? অত বড় লাগবে না, এটা তো বিশাল বড় হয়ে যাবে বৌদি। দিলে একটু খাবো, ওই যে মাপ এখানে মাপ দাও, মাপ দাও, দিলে একটু খাবো। হবে এর কাছে সম্ভব হবে কিনা। কত বছর পর না কত জন্ম পর দেখা হলো? 2 জন্ম। হ্যাঁ, তুই মামার বাড়ি যা, দিদি আমাদের বাড়ি যা, দাদু তো তাই বললো। হ্যাঁ বাবা, চলো একটা দিদা দে, মনে ভালো জায়গা খুঁজছে, ভালো জায়গা খোঁজো। এখানে আসতে হয় সোনা, এখানে আসে ট্রেন দেখতে পারবে। আসো মা, আসো। এত দিদি চলে গেল, কষ্ট হচ্ছে না? দিদি চলে গেল, কষ্ট হচ্ছে না? আর আমরা এখন খাচ্ছি এই যে ঘুগনি। কেমন হলো? ঝালমুড়িটা এখানে পড়ে রয়েছে বৌদি, পড়ে যাবে না তো ভাই? হ্যাঁ, না টেরা বেকা নেবো না, বের করো। আমার খুব শখ। হ্যাঁ, শাখা পড়বে, এ আসতেই পারছে না।
বেশি খাঁজ কাটা নিও না বৌদি, সুন্দর দেখে একটা ডিজাইন নাও। ভালো দেখে দিবি, নাহলে কিন্তু শেষ করতে তোর। ভালো দেখে দিবি। কিন্তু সেই শোনো রে। এখানে রোজ এটা বেরিয়ে যাবে, এরকম সাদা সাদা হয়ে যাবে। এরকম আমার শাখাগুলো বেশ খুব সুন্দর হয়েছে। সাদা হলে শাখা ভালো হয়েছে, বের হয়েছে। একটু না ভাঙলে না বাড়লে আমরাও খাবো কি? কত খাবি আমি কত শাখা বলি বলতো? তোমার মনে মন্ত্র বলে দাও, বাড়িকে শাখা ফেলে যাক। যেই হাত ছড়িয়ে দিদি, চা তো খাবো। তুই আমার খাবার দিচ্ছিস কেন তাই বল। যে কি দেখি কেমন চুল কেটে। না কে করলো? কাম্মা? না না আমি করিনি। কিসে লাগলো? আমি মারিনি, আমি মারিনি কিন্তু। এ ভাই কি হয়েছে দেখ, ভূতু হয়েছে। ও সোনা সোনা দেখ দেখ কি হয়েছে দেখ। ভাই খামচি দিতে যাবি না, এটা আমার মুখে দাও, এটা খামচি দিতে দে। আমার মুখে খামচি দিতে তোর মুখে খামচি দিলে কিন্তু আর যাবে না দাঁত। এ ভাই কোথায় গেছিলাম? তুই কোলে নিইনি, কোলে নিইনি। এই 350 টাকা তো ভালোই কম নিয়েছে। 350 টাকা নিয়েছে। এই যে আমার চুল দেখো, দেখে এখানে আর আমার এত বড় চুল, এত বড়ই ছিল, দেখো কতটুকু কেটেছি। হাফ কেটেছিস। ভালো লাগছে। এবার মনে হচ্ছে মাথায় একটু চুল আছে, আমার পুরো লেজ হয়ে গিয়েছিল। আর মৌলি বলছে পিসি খুব ভালো লাগছে চুল কেটে, খুব ভালো লাগছে। জিজ্ঞেস করো বৌদি, বলছে খুব সুন্দর লাগছে। তার জন্য ভালো করেছি। আর আমু ছোট করে ফেলেছি, কি করবো, আমারও তো এতখানি হয়ে গিয়েছিল। বলো আমি লেয়ার কেটেছি, আমি এমন করে করে ফেলবো, চুলটা বাঁধবই না। চুল না বেঁধে আমার ভালো লাগে না, চুলটা বেঁধে তারপরে কাজ করতে পারি। ভালো লাগছে না এই চুলটা নিয়ে কদিন থাকবে এই স্টাইল, দেখি কদিন থাকে। বাবা কতদিন পরে আমি চুল কাটলাম, 1.5 বছর পর। অপূর্বকে দেখা চুল ধরে খুশে দেবে, বলবে কি করেছে চুলগুলো, কত বড় বড় চুল ছিল। হ্যাঁ কত বড় চুল ছিল। যা আমি এই যে দুদিন খুবা করে রাখবি, দেখাবি। না না যে তেল দেবো না আরো বড় বড় না দিয়েই তো অত বড় হয়েছে। যদি তেল দিই তাহলে কত বড় হবে, কি সুন্দর সিল্কি হয়েছে। শ্যাম্পু করে দিয়েছে না ওটা, এটা ইয়ে করতে হবে ওই যে স্পা। জিজ্ঞেস করে আসলি না? রানাঘাট কমই আছে। ভালো লাগছে না মা? কদিন পরে আবার বড় হয়ে যাবে, দেখবে দুর্গা পুজোর মধ্যে এতখানি হয়ে গেছে। বেশি চুল বেশি বড় বড় বেশি আর ছড়িয়ে চুল না, আমারও তো চুল উঠছিল, কেটে ফেলেছি। রুম্পার কাছে শ্যাম্পুটা নেবো।